নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আপনারা ভাবছেন তো সকাল সকাল কোথায় বেরিয়ে পড়েছি। দিনটা ছিল জানুয়ারি। আমি যাচ্ছি কারমা ইন্টারন্যাশনালের মেকআপ কার্নিভালের ফার্স্ট ডেতে। আজ আমার সাথে আমার কিছু স্টুডেন্টও যাচ্ছে, সেই জন্য আমি বাড়ির কাছ থেকে একটা গাড়ি করে নিয়েছিলাম। সেই গাড়ি করে আমরা চলে যাচ্ছি। এখন বাজে 7:30। আমাদের ওখানে এন্ট্রি করতে হবে 9:30টার মধ্যে। সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের আজকে যেতে হবে সেক্টর 5 সল্টলেক। তো আমরা ভালোই আনন্দ মজা করতে করতে চলে গেলাম। এখন প্রায় আইটিসির কাছে চলে এসেছি, আর খুব বেশিটা নয়, আমরা চলেই এসেছি প্রায়। তো চলো আমরা ওখানে ইন করি এবং তোমাদের সাথে কিছু কিছু ক্লিপ আমি শেয়ার করব, কারণ কি সব ক্লিপগুলো শেয়ার করা সম্ভব হবে না, কারণ কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না হলে। তো আমরা চলে এসেছি ইকো সেন্টারে। আমাদের অলটিয়ারে রয়েছে প্রোগ্রাম। তো ইকো সেন্টার থেকে আমরা ইকো সেন্টারেই অলটিয়ার রয়েছে, যেটা 19 নম্বর ফ্লোরে রয়েছে। তো চলো আমরা লিফটটা ধরে নিই, লিফটটা ধরে আমরা অলটিয়ারে পৌঁছে যাই। আমরা প্রায় 5 মিনিট মতো লেট করে ফেলেছি, এখন প্রায় 9:35 মতো বেজে গেছে। এই যে অলটিয়ার, অলটিয়ারের এখানে রয়েছে লিফট। তো আমরা চলো উঠে পড়ি। আমার গলাটা একটু খারাপ হয়ে গেছে, কেউ কিছু মনে করো না তার জন্য। আমরা চলে এসেছি এবং মনিদির এন্ট্রি হচ্ছে। তো আমরা বেশ লেট করেছি, বললাম 5-10 মিনিট, সে কারণে প্রোগ্রাম শুরু হয়ে গেছে এবং মনিদির এন্ট্রি হয়ে গেল। এরপর হবে মনিদির মেকআপ। এই করে 7 জনের মেকআপ হবে, মানে 7 জন মেন্টার মেকআপ করবে আজকের কার্নিভাল ডেতে। তো চলো টুকটুক করে শুরু হয়ে যাক আজকের লুকগুলো। এবার অনন্যাদিকে বরণ করে নিচ্ছে অঞ্জনাদি, আর এরপর মণিমালাদি মেকআপ শুরু করবে সুপার ফাস্ট স্পিডে, যেটা 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। বেশ ফুল মেকআপ হয়ে যাবে 30 থেকে 35 মিনিটের মধ্যেই। তো আমি মণিদিকে দেখি আর শেখার চেষ্টা করি কিভাবে এত তাড়াতাড়ি সবটা কমপ্লিট করতে পারে। তো ভীষণ ভালো লাগে ব্যাপারগুলো, আমিও চেষ্টা করি, কিন্তু এত তাড়াতাড়ি হয়তো আমারও সম্ভব হয়ে ওঠে না। তো মেকআপ ডান, আর আজকেও সময় লেগেছে 35 মিনিট মতোই। তো চলো লুকটা সবার সাথে একটু শেয়ার করে নিই। লুকটা শেয়ার করার পর লন্ডন প্রাইম থেকে মনিদিকে দিয়েছিল একটা গিফট, সেই গিফটটাই সেলিদি তুলে দিচ্ছে মনিদির হাতে। এরপর হবে অনন্যাদির শ্যুট। আমরা উপরে চলে গেছিলাম 21 তলার উপরে, ওখানে খুব সুন্দর একটা সুইমিং পুল ছিল, ওখানে আমরা শ্যুট করছিলাম। আর এখানে আমি একটা অনন্যাদির ভিডিও নিচ্ছিলাম। তো এরপর অনন্যাদি আমাদের কফি খাওয়াবে। তো অনন্যাদির কফি বানানোর এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করব। অনন্যাদি বলো তোমার কফি বানানোর এক্সপিরিয়েন্স, এটা আমার ব্লগে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি কফি পার্সন, সেটা এখন অনেকেই জানে, যারা আমাকে জানে, যেটুকু জানে। তো আমি কফিটা বানাই একদম টিপিক্যালি ওই ছোটবেলায় শিখেছিলাম আর কি, ওরকম একটা ব্যাপারে। সন্ধ্যায় আমি যাচ্ছি, মানে যা বাথরুম চেকআপ করে দিতে পারে। হ্যাঁ, তো তোমরা যেটা করবে প্রথমে কাপ, আচ্ছা সব রকম রান্নার পেছনেই আন্দাজটা ভীষণ মাস্ট। তো প্রথমে কাপের মধ্যে তুমি আগে দেবে দুধ, তারপরে দেবে চিনি, তারপরে দেবে কফি, সব একসাথে দিয়ে নেবে। জলটা আলাদা গরম হবে, যেহেতু আমরা হোটেল সিস্টেমে, আমি এখানে এইভাবেই বানালাম। জলটা আলাদা গরম করতে দিলাম, আন্দাজ মতো দুধ কফি চিনি কাপের মধ্যে নিয়ে নিলাম, শুকনো গুঁড়ো। জলটা যখন গরম হয়ে গেল, সামান্য জল, গরম জল এটার মধ্যে নিলাম, নিয়ে জলটাকে সরিয়ে দিলাম। তখন আমি আমার কায়দাবাজি ঠিক এইভাবে, কোথায় গেল চামচটা, হ্যাঁ ঠিক এইভাবে সামান্য জল দিয়ে পুরো বিষয়টাকে ভালো করে ঘাটলাম। একদম ঠিক কাদা কাদা হবে ব্যাপারটা, কাদা কাদা হবে ব্যাপারটা। তো তারপরে যখন ওটা তুমি বুঝে গেলে যে সুন্দর করে গলে গেছে, জিনিসটা কাদা কাদা হয়ে গেছে, একদম সুন্দর ক্রিমের মতো হয়ে গেছে ওই ফেটানোর পর, তখন তুমি চামচটাকে সরিয়ে ফেলবে, কাপটাকে সুন্দর করে রাখবে, ওপর থেকে গরম জলটা সুন্দর করে ঢালবে, পুরো ফ্রথ মানে ফোম সহ কফিটা তুমি পেয়ে যাবে। জল এবং বাকি সবকিছু আমি আর ক্যারি করতে পারছি না। তোমার তো ক্যারি করা, তো করা আছে। থ্যাংক ইউ আমাকে কফিটা দেওয়ার জন্য। কফি খাওয়া হয়ে গেছে এবং এখন বেশ খানিকটা লেটও হয়ে গেছে। তো চলো আমরা এবার লাঞ্চটা করে নেব। তো লাঞ্চে কি কি আছে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। চলো, আজকে অনেক কিছু ছিল লাঞ্চে।
তার আগে প্লেটটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর সূর্য আর আমি দুজন মিলেই আজকে লাঞ্চটা করেছিলাম। তো আমরা নিয়েছিলাম বাসমতি চালের ভাত, ভেজ ডাল, নিয়েছিলাম ভেটকি মাছের পাতুরি, নিয়েছিলাম চিকেন, এখানে ছিল নানান ধরনের স্যালাড, ছিল ওখানে ধোকার ডালনা, ছিল কাশ্মীরি আলুর দম যেগুলো প্লেটে নিইনি, আর ছিল মিষ্টি দই, ছিল চমচম। তো এটা হচ্ছে আমার প্লেট। আমি একটু ধোকার ডালনা নিয়েছিলাম, আমি নিয়েছিলাম একটুখানি ওই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এবার যাচ্ছি একটু রুফটপে, যেখানে বাবা সিজদা অনন্যাদি সবাই রয়েছে। আর এই ঝাড়টা দেখো কত বড়, প্রায় 20 ফুট মতো বড়, খুব সুন্দর লাগছিল দেখতে। আমি এত বড় ঝাড় সত্যি প্রথমবার দেখলাম। তো চলো একটু রুফটপ থেকে ঘুরে আসি আর অনন্যাদি বাবাদার সাথে দেখা করে আসি, কারণ কি আমি বেরিয়ে যাব আর এক ঝলকে দেখিয়ে দেবো সব মেকআপ আর্টিস্টদের কাজ। তো চলো আগে অনন্যাদিকে দেখিয়ে নিই, অনন্যাদিকে বাই করে আসি, কারণ কি আমরা বেরিয়ে যাব। এখনও সবাইয়ের মেকআপ হয়তো কমপ্লিট হয়নি, আমাদের বেরিয়ে যেতে হবে। তার কারণ হচ্ছে গিয়ে আজ অনেকের পার্বণ বলে আমাকে বলেই ছিল তারা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আমি সেরকম বলেই আজকে এখানে এসেছিলাম, সেই কারণে আমাকে চলে যেতে হবে। তো চলো বেরিয়ে যাই, তার আগে তোমাদের দেখিয়ে নিই মেকআপের কিছু মেকআপ আর্টিস্টের ঝলক। আমি দিদির কাছে একটু যাচ্ছি। ফোনের মেমোরির কারণে এই ক্লিপগুলো দিতে পারিনি, সেজন্য অল্প করে ছবি দিয়ে দিলাম, কারণ কি সেই দিন আমি তুলতে পারিনি। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। আমি অবশ্যই সেকেন্ডের পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করব, তাই এইভাবে আমার পাশে থাকবেন আর সাথে থাকবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।